বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে আজও অবস্থান কর্মসূচি চলছে। তার সমর্থকরা নগর ভবনের মূল ফটক ও সব বিভাগে তালা ঝুলিয়ে রেখেছেন। সেখান থেকে আরও জানাচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, ইশরাক সমর্থকরা আজও কিন্তু নগর ভবনের সামনে আন্দোলন করছে এবং তারা কি বলছে, সেখানে কি অবস্থা, আর পরবর্তী কর্মসূচি তারা কিছু দিয়েছেন কিনা সেগুলো একটু জানাবেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বিগত নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের সেই সময়ের ধানের শীষের প্রার্থী, যাকে সেই সময় পরাজিত ঘোষণা করা হয়েছিল, সেই প্রার্থী বিএনপির প্রার্থী ইশরাক হোসেন, তিনি একটি মামলা করেছিলেন। সর্বশেষ তিনি সেই মামলায় আদালত তাকে জয়ী ঘোষণা করেন এবং তার প্রেক্ষিতে তার নগর ভবনের এই মেয়র হিসাবে বসার কথা, সেই দাবি নিয়ে তিনি অপেক্ষায় ছিলেন। ইতিমধ্যেই আমরা জানি নির্বাচন গেজেট হয়ে গেছিলেন, কিন্তু 20 দিনের মধ্যে তার মেয়র হিসেবে দায়িত্ব বুঝে না পাওয়ার কারণে তারপর থেকে আসলে তার সমর্থক যারা রয়েছেন তারা আন্দোলন শুরু করেন। সেই আন্দোলনের ধারাবাহিকতা বেশ কিছুদিন ধরে চলেছে এবং সেটি এখনও চলমান রয়েছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমরা জানি যে এটি আসলে নানা ঘটনার মধ্য দিয়ে এই বিষয়টি গিয়েছে। আদালতের কথা বলেছিলেন স্থানীয় সরকার যিনি উপদেষ্টা রয়েছেন, তিনি বলেছিলেন যে আইনি জটিলতার কারণে তাকে শপথ পড়ানো যাচ্ছে না। অন্যদিকে ইশরাক হোসেনের সমর্থকরা এবং তিনি নিজেও তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দায়ী করেছেন যে তাকে শপথ পড়ানো জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় আন্তরিক না, তেমনটি তারা অভিযোগ করেছেন। এরকম একটি পর্যায়ের মধ্য দিয়ে সেই বিষয়টি এখনও আসলে আদালতের মধ্যে, সেটি এখনও বিচার দিনের মধ্যে রয়েছে। অর্থাৎ একটি রিট করা হয়েছিল, সর্বশেষ যে গেজেট প্রকাশ করা হয় সেই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে এরপরে সেটি রায় হয়। তারপরেও আবার এটি নিয়ে আবারও কোর্টে যান। সেই প্রেক্ষিতে এশিয়াটের আদালত থেকেও এটির সুরাহা হয়ে আসেনি পুরোপুরি। অন্যদিকে আবার বিগত যে সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছিল তার মেয়াদও শেষ হয়ে গিয়েছে। এমন একটি পর্যায়ে আসলে যে মেয়াদ শেষ হওয়ার আগেই যে রায়টি এসেছিল তার প্রেক্ষিতে যেহেতু নির্বাচন কমিশনের গেজেট হয়ে গিয়েছিল, সেই ক্ষেত্রে আসলে এখন করণীয় কি, এখন আসলে কোন দিকে যাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার এই বিষয়টি, সেটি আসলে এখন দেখার বিষয়। অন্যদিকে ইশরাক হোসেনের সমর্থকরা তারা আজকেও আন্দোলন করছেন নগর ভবনের সামনে। নগর ভবনের মূলত তারা বেশ কিছুদিন নগর ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন, আজকে নগর ভবনের ভেতরে অবস্থান নিয়েছেন। এর মধ্যে যারা এই নগর ভবনের কর্মচারী, বিশেষ করে জাতীয়তাবাদী যারা শ্রমিক আন্দোলন করেন, রাজনীতি করেন, তাদেরই একটি বড় অংশ এই নগর ভবনে আন্দোলন করছেন। কার্যত নগর ভবনের অধিকাংশ সেবা এখনও বন্ধ রয়েছে। তো এই ছিল আমার কাছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে অচল অবস্থা বিরাজ করছে তার খবর।